কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া একাধিক দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন ট্রাম্প। চলতি মাসের শুরু থেকেই ট্রাম্প ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের শুল্ক আরোপের হুমকি সূচক চিঠি পাঠাচ্ছেন। পাশাপাশি তিনি ছোট দেশগুলোর উপর 10 থেকে 15% শুল্ক আরোপের পরিকল্পনাও করেছেন। 10% হারে শুল্ক আরোপ করা হয়েছে। গাড়ি ও ইস্পাতের ক্ষেত্রে রয়েছে আরও বেশি হারে শুল্ক। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাজেট ল্যাবের তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের গড় কার্যকর শুল্কের হার 16.6%। 1 আগস্ট থেকে তা বেড়ে 20.6% পৌঁছাবে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, শুল্কের সময়সীমা না বাড়ার আরেকটি কারণ হতে পারে এই যে বাজারে এখন পর্যন্ত ট্রাম্পের ঘোষণা গুরুত্ব সহকারে নেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এমন প্রভাব পড়েনি। এই পরিস্থিতিতে ট্রাম্প যদি আরও একবার মেয়াদ বাড়ান, তাহলে বাজারের কাছে ট্রাম্পের ঘোষণাও অবস্থান লঘু হয়ে যাবে।